নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১.৫ মণ গাঁজা ৪.৫ শতাধিক ফেনাড্রিল সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রোববার ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এর আগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোপপাড়া ইরিক্ষেত থেকে ৫ বস্তা গাঁজা ৩ শতাধিক ফেন্সিডিল সহ মাদক উদ্ধার করা হয়। সে সময় পৃথক অভিযানে দুজনকে ম্যাগজিন সহ পিস্তল, মাদক বহনকারী প্রাইভেট কার সহ চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফকে তার এক সহযোগী সহ গ্রেপ্তার করা হয়। মাদকের বড় একটি চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা পার হচ্ছিলেন আমাদের রূপগঞ্জ এলাকা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আমাদের একটা টিম রেডি করি এবং আমি এবং আমার রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সফজল হোসেনের নেতৃত্বে আমরা একটা অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলটাকে কর্ডন করি। তো কর্ডন করার প্রেক্ষিতে মাদক ব্যবসায়ীরা আমাদের উপস্থিতি বুঝতে পেরে তারা উল্লেখযোগ্য সংখ্যক মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মাদকের সাথে যদি পুলিশই জড়িত হয়, আমরা তো রক্ষক যদি ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আর মাদকের ব্যাপারে জানেন যে আমাদের মাননীয় আইজিপি স্যার থেকে শুরু করে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার, ইভেন আমরাও একেবারে জিরো টলারেন্স তো ৩ জন কর্মকর্তার নামে আমাদের কাছে অভিযোগ এসেছিল। আপনারাও বলেছিলেন, স্থানীয় এলাকাবাসী বলেছিল। আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বিষয়টা অবহিত করেছি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আমাদের এই রূপগঞ্জ থানা থেকে তাদেরকে বদলি করে দিয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফজল হোসেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।